রান্নাঘরে আমি সুস্মিতা চ্যানেলের সবাইকে ওয়েলকাম জানিয়ে আর দেরি না করে আজকে তাড়াতাড়ি শুরু করে দিচ্ছি আজকের রেসিপি। এখানে আমি বানাচ্ছি মাটন। তো আজ আমি এটাই দেখাবো যে খুব কম সময়ে কম তেল মশলা দিয়ে দারুণ মাটন কারি রান্না করা যায়। এটা হয়তো অনেকেরই উপকারেও আসতে পারে যাদের হাতে অনেক কম সময় থাকে। তো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো, আশা করি তোমাদের দারুণ লাগবে। এখানে আমি সব মশলাগুলোকে নিয়ে নিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কা আর দুটো শুকনো লঙ্কা। এরপর আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি। প্রেশার কুকার গরম হলে তারপর আমি দিয়ে দিয়েছি তেল, এবং খুব কম পরিমাণ তেল দিয়েছি, তোমরা এখানে দেখতেই পাচ্ছ। তেলের মধ্যে দিয়ে দিলাম কয়েকটা গোটা গরম মশলা, আর এদিকে আমি মশলাটাকে মিক্স করে নিয়েছি। তো এই তেলের মধ্যে আমি 2 চামচ এখান থেকে মশলা দেব, জাস্ট 2 চামচ দিয়ে তারপরে এটাকে আমি কষিয়ে নেব একটু। আর বাকি মশলাটা কিন্তু আমি পরে ব্যবহার করব। কিভাবে ব্যবহার করব অবশ্যই তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। তো এখানে মশলাগুলোকে আমি এরকমভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে আমি মাটনগুলোকে দিয়ে দিয়েছি। মশলাটা যে খুব বেশি কষিয়ে নিলাম সেটাও না, মাটনগুলোকে এভাবেই 2-4 মিনিট নাড়াচাড়ার পর মাটনগুলোকে দিয়ে দিচ্ছি। এরপর এটা মাটনের সঙ্গে আরও 2-4 মিনিট বা 5 মিনিট আমি ভালো করে এরকমভাবে নেড়ে চেড়ে নেব। দিয়ে দিলাম 1/2 চামচের বেশি লবণ, আর এখানে 1 চামচ হলুদ গুঁড়ো। তো এরপর আবার কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে নেব। এখানে মাটনটা থেকে তেল ছাড়তে শুরু করেছে। আমি যদিও ওখানে খুব কম তেল দিয়েছি, তবুও মাটনের সঙ্গে যে তেলটা ছিল সেটাও গলে তেল ছাড়তে শুরু করেছে। এরপর এর মধ্যে আমি গরম জল দেব, একটু উষ্ণ গরম জল দেব। ওদিকে আমি পেঁয়াজগুলোকে এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আর যে মাংসের যে আলুটা দেব সেটাকে আমি লবণ হলুদ দিয়ে এভাবে ভেজে নিচ্ছি। এখানে মাটনের মধ্যে জলটা আমি দিয়ে দিয়েছি, উষ্ণ গরম জল দিয়েছি, আর দেব একটা টমেটো 4 টুকরো করে কেটেছি, ওটাকে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি নেড়ে চেড়ে, আমি পরিমাণ মতো লবণ আগেই দিয়ে দিয়েছিলাম, আর এখানে খুব সামান্য পরিমাণ জলটা দেওয়ার পরে দিয়েছি। তো এরপর আমি ঢাকনাটা দিয়ে দেব, আর জাস্ট দুটো আমি সিটি দিয়ে নেব।
এখানে আমি পেঁয়াজগুলোকে খুব লাল লাল করে ভেজে নেব। তারপর বাকি যে মশলাটা আছে সেটা এর মধ্যে দিয়ে দেব। এখানে আমি মশলাগুলোর সঙ্গে পেঁয়াজগুলোর সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব। আর ওদিকে আমি 2টো সিটি দিয়ে দিয়েছি। এরপর ঢাকনাটা খুলে এই মশলাটা আমি ওখানে অ্যাড করব, মানে মাটনের মধ্যে দিয়ে দেব। তো তোমরা দেখতে থাকো। দেখো মশলার কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে। এটা আমি মাটনের মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাটা দেওয়ার পর আমি আলুগুলোকেও দিয়ে দেব আর কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেব। এখন আমি আর ঢাকনাটা দেব না, মাংসটা অলরেডি অনেকটা সেদ্ধ হয়ে গেছে আর বাকিটা হয়ে যাবে। তো এর মধ্যে দিয়ে দিয়েছি। এরপর খানিকক্ষণ ফুটিয়ে, এখনও কিন্তু ফাইনাল লুক আসেনি, তোমরা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকো। আমি এখানে কোনো রকম কোনো কালার বা শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করিনি, তবে কেমন কালার হয় তোমরা দেখতে থাকো যে মাংসটা আজকে কি দারুণ একটা কালার হয়েছে। শুধু কালার নয়, খেতেও কিন্তু দারুণ হয়েছে। মানে কি বলবো, কড়াইতে বা অন্যভাবে রান্না করলেও কিন্তু এত ভালো টেস্ট হয় না। আমিও আজকে প্রথম এভাবে চেষ্টা করলাম। আমি সবসময় নতুনভাবে চেষ্টা করি, তো আজকে সেই জন্য এভাবে চেষ্টা করলাম, কিন্তু দারুণ হয়েছে। আমার মনে হয় সবারই একবার এরকমভাবে ট্রাই করা উচিত। তো আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলো না। থ্যাংক ইউ।